গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএ গভর্নমেন্ট কলেজ সম্পর্কে। যারা এমবিএ করবে ভেবেছো, যাদের হয়তো প্রাইভেট কলেজে পড়ার মতো অত টাকা নেই অ্যাফোর্ড করবে, তো তারা গভর্নমেন্ট কলেজ থেকে এমবিএ করতে পারো। আর কিভাবে তোমরা গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করবে, কি কি পরীক্ষা থাকে, কিভাবে চান্স পাবে, আর গভর্নমেন্ট কলেজে এমবিএ কী কী সুযোগ সুবিধা আছে, সেই সমস্ত বিষয়ে আমি আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। ভিডিওর ফার্স্টেই বলে দিই, আমি কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজের সম্পর্কে কথা বলছি। তো ফার্স্টে হচ্ছে গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট এমবিএ কলেজ হচ্ছে শুধুমাত্র যে ইউনিভার্সিটিগুলো থাকে সেখানেই হয়, যেমন বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, মেদিনীপুর ইউনিভার্সিটি, আরও যে সমস্ত স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো থাকে লাইক ওয়েস্ট বেঙ্গলের, সেই সমস্ত জায়গাতেই হয়। কোনো আলাদা করে কোনো কলেজ থাকে না গভর্নমেন্টের যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদেরকে গ্র্যাজুয়েটেড হতে হবে, যে কোনো একটা ভালো ইউনিভার্সিটি থেকে, ভালো কলেজ থেকে, ভালো কলেজ না মানে গ্র্যাজুয়েশন থাকলেই হবে, তোমাদের গ্র্যাজুয়েটেড হতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে একদম, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেটা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে না, প্রাইভেট কলেজেও তোমাদেরকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে। তারপর হচ্ছে এন্ট্রান্স এক্সাম। গভর্নমেন্ট কলেজগুলোতে যে সমস্ত এন্ট্রান্স এক্সাম নেয় সেগুলো হচ্ছে ক্যাট, ম্যাট, এই সমস্ত এইগুলোই অ্যাকসেপ্ট করে। তো তোমরা যারা ভেবেছো যে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে, সো অবভিয়াসলি তোমাদেরকে ক্যাট বা ম্যাট দিতে হবে। এবার আমি রেকমেন্ড করবো ক্যাট দেওয়ার জন্য, কারণ কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো ম্যাট নেয় না, রেকমেন্ড করে না, তো সেক্ষেত্রে ক্যাট সমস্ত জায়গায় নেবে, সমস্ত জায়গায় ক্যাট দিলে। সো ক্যাটের প্রিপারেশন স্টার্ট করে দাও, তো ক্যাট দিতে হবে। আর তোমরা এটা নিয়ে টেনশন করো না, যদি ক্যাটের রেজাল্ট ভালো না হয়, যদি 40%, 30% এরকম পার্সেন্টাইল আছে, সেক্ষেত্রে মাইনাসে না গেলেই হলো। মাইনাসে যদি না যায় তাহলে তোমরা গভর্নমেন্টে পেয়ে যাবে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট যারা এমবিএ করবো বলে ভাবে ডেডিকেটেড, তারা প্রাইভেট কলেজের দিকেই যায়, গভর্নমেন্ট কলেজে কেউ যায় না। সো তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না যে চান্স পাবে কি পাবে না, পেয়ে যাবে। জাস্ট অ্যাটেন্ড করে রাখবে ক্যাটটা, মাইনাসে না গেলেই হলো মার্কস। আর একটু পড়াশোনা করে রাখো যাতে 40% তো মিনিমাম আসা চাই। এরপর হচ্ছে অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশন প্রসেস দেখবে যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তোমাদের যে ইউনিভার্সিটিতে যাবে সেখানে ফর্ম ফিল আপের জন্য স্টার্ট হয়ে যায়। সেখানে যাবে, সেখানে বলবে এমবিএ ফর্ম ফিল আপ, সেখানে ফর্মে কত টাকা নেয় সেটা তাদের বিষয়, সেখানে ফর্ম ফিল আপ করে নেবে, টাকা দিয়ে দেবে, যত টাকা বলবে সেই টাকাটা হার্ডলি 1000, 1500 বা 400-500 গভর্নমেন্ট অত টাকাই নেবে ফর্মের জন্য। ফর্মটা ফিল আপ করে সমস্ত যে সমস্ত ডকুমেন্টস দেবে সেগুলো সমস্ত জমা দিয়ে দেবে। তারপরে ওটা হয়ে যাওয়ার পরে তোমাদের ক্যাটের রেজাল্ট আর যখন বেরিয়ে যাবে সেগুলোকে নিয়ে তারপরে একটা গ্রুপ ডিসকাশনের জন্য রাখবে। তোমাদের হয়তো মেল করে দেবে বা কোনো চিঠি পাঠিয়ে দেবে পিনকোডে, যেটা তাদের থাকবে সেখানে একটা জিডিপিআই হয়। জিডিপিআই মানে যে গ্রুপ ডিসকাশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। তোমাদেরকে সেখানে যারা যারা অ্যাপ্লাই করছে সেখানে সবার মধ্যে থেকে তোমাদেরকে গ্রুপ ডিসকাশনে বসতে হবে। গ্রুপ ডিসকাশন হচ্ছে একটা ইংলিশে টপিক দিয়ে দেবে, সেই টপিকটার উপরে তোমাদেরকে কথা বলতে হবে। তোমাদের 1 মিনিট সময় দিয়ে দেবে শুধুমাত্র ভাবার জন্য, তারপরে কথা বলতে হবে ইংলিশে। সো সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনতে হয়ে যাওয়ার পর একটা করে পার্সোনাল ইন্টারভিউ হয়, সেখানে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, যেরকম হয় আর কি, ইংলিশেই হবে সমস্ত জিনিসটা। পার্সোনাল ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তারপরে কলেজ থেকে বলে দেবে যে কোন দিনে একটা লিস্ট বেরোবে। সেই লিস্ট তোমরা সেটা ওয়েবসাইটেও চেক করতে পারো, কলেজ গিয়েও চেক করতে পারো। সেই লিস্টে যারা সিলেক্ট হয়েছে সেই জিডিপিআই এর পর তাদের লিস্ট দেওয়া থাকবে, সেখানে যদি তোমাদের নাম থাকে তো তোমরা সিলেক্ট। এইভাবেই গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হয়। তো তার যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে ভেবে রেখেছো তারা অবভিয়াসলি ক্যাট দাও, তারপরে গভর্নমেন্ট কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করে আসো। তোমাদের যখন ক্যাটের রেজাল্ট বেরিয়ে যাবে তারপর তোমাদেরকে হয়তো জিডিপিআই ডাকবে, যাবে জিডিপিআই দেবে, সেখান থেকে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে মানে ফুল অ্যাডমিশন। তারপরে গভর্নমেন্ট কলেজের ফিজ তোমাদেরকে আমি বলি কত হতে পারে, 60,000 2 বছর মিলিয়ে 60,000, 15,000 পার সেমিস্টার, 4টে সেমিস্টার 2 বছরের কোর্স। সো 4 15 60,000, 60,000। এটা আমি বর্ধমান ইউনিভার্সিটিটার কথা বলছি, তোমরা বাকি ইউনিভার্সিটি সেখানে জিজ্ঞেস করে নিতে পারো। মিনিমাম 60,000 তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে প্লেসমেন্ট। আমি একদম তোমাদেরকে অনেস্টলি বলে রাখি, যেহেতু গভর্নমেন্ট কলেজ এত কম টাকায় পড়ছো, প্লেসমেন্ট সেরকম সাপোর্ট দেবে না। এই জন্যই বেশিরভাগ যারা এমবিএ করবো বলে ভেবে থাকে তারা সবাই
গভর্নমেন্ট ছাড়া প্রাইভেট কলেজের দিকেই যায়, কারণ তার একটাই মাত্র কারণ, যেখানে প্লেসমেন্ট ভালো হয় না। আর এখানে তোমরা প্লেসমেন্টের জন্য বলতেও পারবে না, যদি কলেজ থেকে নিজে থেকে প্লেসমেন্ট দেয় তো ভালো, না হলে কিছু করার নেই। সেই হচ্ছে গভর্নমেন্টের এমবিএ। তো তোমরা চাইলে গভর্নমেন্ট থেকে এমবিএ করতে পারো, আর নিজে থেকে তোমরা ট্রাই করতে পারো প্লেসমেন্টের জন্য বা চাকরির জন্য গভর্নমেন্ট থেকে এমবিএ করে। সো যারা গভর্নমেন্ট থেকে এমবিএ করবে, এই হচ্ছে টোটাল প্রসেস। আমি বলে দিলাম কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এন্ট্রান্স এক্সাম কি দিতে হবে, অ্যাডমিশনের প্রসেস কীরকম, প্লেসমেন্ট কীরকম, আর কলেজ কীরকম হয়। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর যদি তোমাদের কোনো টপিকস থাকে যেটা চাও যে আমি তোমাদের সাথে ডিসকাস করি, অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিওটাতে সেটা নিয়েই ডিসকাস করবো। আজকের ভিডিওটা এইটুকুই গাইস। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।